মহেশতলা ঘটনার প্রতিবাদে হিন্দু রাষ্ট্রীয় মঞ্চের তুলসী যাত্রা। মহেশতলায় দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের পর উত্তেজনা ছড়িয়ে পড়ে, যার ফলে একটি শিব মন্দির ভাঙচুরের অভিযোগ ওঠে। স্থানীয় বাসিন্দারা এই পদক্ষেপের বিরোধিতা করে এবং পরিবর্তে একটি ছোট তুলসী মন্দির নির্মাণ করে, যা হিংসাত্মক প্রতিক্রিয়ার সৃষ্টি করে বলে অভিযোগ। রবীন্দ্রনগর থানার বাইরে জনতা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ে যানবাহনে আগুন ধরিয়ে এবং কর্তৃপক্ষের সাথে সংঘর্ষে লিপ্ত হলে বিশৃঙ্খলা শুরু হয়। এই ঘটনার প্রতিবাদে হিন্দু রাষ্ট্রীয় মঞ্চের পক্ষ ধর্মতলা থেকে গোপাল পাঠার বাড়ি পর্যন্ত এক পদযাত্রা আয়োজন করেছিল। তাদের পক্ষ থেকে চলুন দেখে নেওয়া হচ্ছে সেই চিত্রগুলি। ওপারে যাহা ইউনুস এপারে তাহা মমতা ব্যানার্জি। আপনারা দেখেছেন ওপারে যেমন হিন্দু নির্যাতন হচ্ছে, সবকিছু নির্যাতন হয়েছে, তার প্রতিবাদে আজকে আমরা এই মিছিলে হাঁটছি। তাহলে কি পশ্চিমবঙ্গ এক এক করে বাংলাদেশে পরিণত হচ্ছে? কি বলছে? একদম, আমি প্রথমেই যেটা বললাম, ওপারে যাহা ইউনুস এপারে সেটা মমতা। বাংলাদেশে মানে আমাদের পশ্চিমবঙ্গে হিন্দুরা কি সুরক্ষিত নয়? একদম সুরক্ষিত নয়, সেটাই দেখতে পাচ্ছেন। আমরা সকল হিন্দুদেরকে আহ্বান জানাচ্ছি একত্রিত হওয়ার জন্য, না হলে 26-এর পরে পরিস্থিতি ভয়াবহ। আমাদের যে রাজ্য সরকার এখনো পর্যন্ত চুপ হয়ে আছে হিন্দুদের উপর, হিন্দুদের ভাবাবেগের উপর এত আঘাত করার পরে কি বলবেন আপনি? রাজ্য সরকার তো বলেই দিয়েছেন ওনারা দুধেল গাইদের, যেখানে 27% থেকে 30% ভোট আছে, সেটার জন্য ওই দুধেল গাইদেরই প্রশ্রয় দিয়ে চলেছে। আমরা ইতিমধ্যে পশ্চিমবঙ্গের যে চিত্রগুলো দেখে আসছি, হ্যাঁ, এক জায়গায় হিন্দু মন্দির ভাঙা হচ্ছে, কোথাও তুলসী মন্দিরকে ভাঙা হচ্ছে। আমাদের হিন্দুদের যে আবেগ, সেই হিন্দুদের আবেগে বারবার কিন্তু আঘাত করা হচ্ছে। পশ্চিমবঙ্গ কি তাহলে এক এক করে বাংলাদেশের দিকে এগোচ্ছে? কি বলবেন আপনি? একদম সঠিক। এটা যেভাবে রাজ্য প্রশাসন যেভাবে সরকারটাকে চালাচ্ছে, সেই দিক থেকে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে নিয়েই চলেছে। কারণ উনি যেভাবে জিহাদি তোষণ করে যাচ্ছে, একটা সম্প্রদায়কে তোষণ করে যাচ্ছে ভোট ব্যাংকের জন্য, সেই ভোট ব্যাংকের রাজনীতির ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ ধীরে 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 বাংলাদেশের দিকে নিয়ে চলেছে। আপনার কি মনে হয় যে আমাদেরকে যদি পশ্চিমবঙ্গকে সাধারণ মানুষের জন্য সুরক্ষিত রাখতে হয়, তাহলে কি করা উচিত? সুরক্ষিত রাখতে গেলে হিন্দুত্ববাদী সরকার গঠন করতে হবে। আগামী 26-এর নির্বাচন আসছে, সেই নির্বাচনে আমাদের হিন্দুরা যারা রয়েছে তারা ভোটের মাধ্যমে, যেহেতু ভারতবর্ষ গণতন্ত্রের দেশ, সেই ভোট ক্রিয়ার মাধ্যমে হিন্দুত্ববাদী সরকার এই পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করতে হবে। আজকে আপনাদের এই যে তুলসী যাত্রা, আমাদের হিন্দুদের আবার বারবার করে আঘাত হানা হচ্ছে, হিন্দুদেরকে আক্রমণ করা হয়। এখন হিন্দুদের যে ভাবাবেগ, তার উপর আক্রমণ করা হচ্ছে। রাজ্য সরকার কি কিছু করবে? কি মনে হচ্ছে আপনার? রাজ্য সরকার করবে অবশ্যই, ভোট ব্যাংকের খেলা খেলবে। 16ই আগস্ট ডাইরেক্ট অ্যাকশন দিতে বলেছে না, খেলা হবে দিবস, সেটাই করবে, হিন্দুদের রক্ত নিয়ে খেলবে। সাধারণ মানুষকে কি করা উচিত? হ্যাঁ, সাধারণ মানুষকে কি করা উচিত? সাধারণ মানুষকে বোঝা উচিত যে কি কালো দিন ঘনিয়ে এসেছে পশ্চিমবঙ্গের মাথায়। একটাই জিনিস করা উচিত, সেটা হচ্ছে 26-এ ভোটের দিনকে গিয়ে ভোট দেওয়া উচিত। আমরা যে চিত্র এখন পশ্চিমবঙ্গে দেখছি, সেটা আমরা ইতিমধ্যে বাংলাদেশে দেখতে পেয়েছি। তারপরে কি বলতে পারি যে পশ্চিমবঙ্গ বাংলাদেশে পরিণত হচ্ছে? যা বাংলাদেশ তাই পশ্চিমবঙ্গ, যা মোহাম্মদ ইউনুস তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মৌলবাদী শক্তিকে তারা নিয়ন্ত্রিত, এরা মোহাম্মদ ইউনুসও মৌলবাদী শক্তির দ্বারা নিয়ন্ত্রিত। এখানে ইনিও ভোট ব্যাংকের জন্য মৌলবাদী শক্তির দ্বারা নিয়ন্ত্রিত। এখানে এরা হিন্দুদের কোনো থাকতে দেবে না, হিন্দুদেরকে কোণঠাসা করবে, তাই করছে। আজকে বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের এখানে যে এই মিছিলটা, এটা গন্তব্যস্থান হচ্ছে গোপাল পাঠার বাড়ি। এখনকার দিনে দাঁড়িয়ে আপনার কি মনে হয় গোপাল পাঠার মতন একজন মানুষকে সত্যি দরকার? প্রত্যেকটা হিন্দু বাড়িতে গোপাল পাঠা দরকার, শুধু ছেলে নয়, মেয়েরাও। দরকার হলে অস্ত্র হাতে তুলে নেওয়া হবে। নিজেকে বাঁচানোর অধিকার তো আমাদের আছে, তাকে মারতে যাব না, কিন্তু কেউ যদি মারতে আসে
কেউ যদি সম্মানহানি করতে আসে, তা আমার নিজেকে রক্ষা করার সেই অধিকার তো ডক্টর বি.আর. আম্বেদকর জি সংবিধান দিয়েছেন আমাদের। সুতরাং সবাইকে গোপাল পাকা হতে হবে। আচ্ছা, একটা শেষ প্রশ্ন, আপনার কাছে যে আগুন লেগেছে, যাদের লেগেছে, সেই সকল মানুষরা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তাদের যে দোকান পড়ে গেছে, তাদের একটা নির্দিষ্ট জায়গা মমতা বন্দ্যোপাধ্যায় আগের থেকে সেরকম নাকি তাদেরকে বলা হয়েছে। তাহলে কি এটা কি পুরোপুরি আগুন লাগার বিষয়টি পূর্ব পরিকল্পিত? আগেও যা যা আগুন লেগেছে কলকাতা শহরে, সেগুলো দেখা গেছে সেগুলো সব মানে পরিকল্পিত। এখানেও তাই মনে হয় অনেকদিন ধরে তাদেরকে ওঠার জন্য বলা হচ্ছিল। এবং আমি আমার যারা দোকানদার ব্যবসায়িক ভাইরা রয়েছেন তাদেরকে বলবো কোথাও জায়গা ছেড়ে যাবেন না, কারণ জায়গা ছেড়ে গেলেই মমতা ব্যানার্জি আর ফিরহাদ হাকিম সেটাকে দখল করে নেবে। ওখানেই থাকুন, ওখানে আন্দোলন করুন, কোথাও যাবেন না।